চুরির অভিযোগে এক নাবালককে গ্রেপ্তার করে লকআপে রেখে চিতপুর থানার পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ। ঘটনার সূত্রপাত গত ৩রা জুলাই। চুরির অভিযোগে এলাকার এক কিশোরকে গ্রেপ্তার করে চিতপুর থানার পুলিশ। পরের দিন তাকে শিয়ালদা কোর্টে তোলা হলে 14 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। কিশোরের পরিবারের অভিযোগ, নাবালক হওয়া সত্ত্বেও পুলিশ ওই কিশোরের সঙ্গে সাধারণ অভিযুক্তের মতো ব্যবহার করেছে। জন্মের প্রমাণপত্র হিসেবে সরকারি নথি দেওয়া সত্ত্বেও পুলিশ কোনো কথা শোনেনি। হেফাজতে রাখার সময় ওই কিশোরকে বেধড়ক মারধর করে পুলিশ। 3 তারিখ দুপুরবেলা আমার ছেলেকে বসেছিল বাইরে, আমার মায়ের সাথে অফিসার ডেকে নিয়ে গেলে বলে বড়বাবু ডাকছে। নিয়ে গিয়ে আমার মা জিজ্ঞেস করলো যে কেন ডাকছে, বলছে জিজ্ঞেস করবো ছেড়ে দেবো। শনিবার দিন যখন আমরা যাই তখন আমার ছেলের গায়ে রক্ত ভর্তি ছিল প্যান্ট জামাতে। জামাটা নিয়ে এসেছি খুলে একটা জামা দিয়ে এসেছিলাম চিতপুরে। হ্যাঁ, তখন দেখা করতে দিয়েছিল। তারপর থেকে দেখা করতে দিচ্ছে। তখন আমরা বলছি গা থেকে রক্ত বেরিয়েছে কেন, তখন বলছি যান কোর্ট হবে যখন তখন দেখা যাবে। তখন যখন জিজ্ঞেস করলাম, আমাদের ফোন করলে বৃহস্পতিবারে কোর্ট আছে 10 তারিখে। আমরা যখন কোর্টে গেলাম কালকে তখন কোনো কোর্ট হয়নি। প্রমাণপত্র দেওয়া সত্ত্বেও কেন নাবালক হিসেবে ধৃতকে জুভেনাইল কোর্টে তোলা হলো না? কেনই বা পুলিশ তাকে লকআপে মারধর করেছে? এই প্রশ্ন তুলে মানবাধিকার কমিশন ও কলকাতা হাইকোর্টে যাচ্ছে কিশোরের পরিবার। ওখানে ইনহিউম্যান ব্রুটাল টর্চার করেছে তার উপর। কবে তাকে প্রডিউস করা হবে কোর্টে এবং তার এগেন্সটে কি চার্জ সেটা পর্যন্ত পুলিশ বলছে না। যেভাবে তাকে এই মুহূর্তে রাখা হয়েছে তার এগেন্সটে আমরা হিউম্যান রাইটস এবং হাইকোর্টের দ্বারস্থ হব যাতে সে সুবিচার পায়। যদিও চিতপুর থানা নাবালকত্ব খারিজ করে দিয়েছে, তাদের পাল্টা দাবি ওই কিশোর নাবালক নয়। এর আগেও ওই কিশোরকে চুরির অভিযোগে লালবাজারের গোয়েন্দা শাখা গ্রেপ্তার করে। অতি সম্প্রতি আরেকটি চুরির ঘটনায় ফের ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।